আসলে সাংবাদিক ভাইরা যে বিষয়টা বলে মানুষ আগে তা বিশ্বাস করে, তারপরে তা সম্পর্কে জানার চেষ্টা করে। এজন্য আপনারা যখন নিউজ করেন আমরা খুব বেশি কষ্ট পাই হেডলাইনগুলোতে, সরাসরি শিবিরের নাম সম্পৃক্ত করতে চায় অনেক সাংবাদিক ভাইয়েরা। তা আমার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা হচ্ছেন জাতির বিবেক, একটা সংবাদ আসলেই আপনারা করবেন, আমরা এটা প্রত্যাশা করি না। আপনারা একজন ভাই বলছেন যে ছাত্র দলের বা সবার মতামতটাই দেন, হেডলাইনটা এমন হওয়া দরকার। দেখা যাচ্ছে হেডলাইনেই আপনি বলে দিচ্ছেন শিবিরের সাথে ছাত্র দলের সংঘর্ষ, কিন্তু ভিতরে গিয়ে আপনি আবার ডিফাইন করছেন, কিন্তু মানুষ তো ভিতরেরটা পড়তেছে না, আগে হেডলাইনটাকে বিশ্বাস করতেছে। এভাবে দেখা যাচ্ছে যে ছাত্র শিবির কোথাও জড়িত না থাকলেও আমাদের কিছু মিডিয়া কর্মী, মিডিয়া বন্ধুদের কারণে ছাত্র শিবির সেখানে জড়িত হয়ে যায়। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা সঠিকটা তুলে আনেন। আমরা সবসময় বলি আপনারা জাতির বিবেক, আপনারা যদি সঠিকটা মানুষের সামনে তুলে না আনেন কখনোই মানুষ সঠিকটা জানতে পারবে না। আর এই সঠিক ইনফরমেশনটা আসে হেডলাইনের মাধ্যমে। আমরা বিভিন্ন সময় বেশ কিছু সাংবাদিক ভাইকে কল দিয়েছি, অনুরোধ করেছি ভাই হেডলাইনটা এভাবে না দিলেও চলতো, আপনারা ভিতরে আমার কথা বা সংগঠনের কথাটা তুলে ধরছেন, কিন্তু হেডলাইনে তো আপনি আমাকে দোষী করে ফেলছেন। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেচনা করে সঠিকটা তুলে আনবেন। আমরা দেখেছি বিগত সরকারের আমলে আমাদের ভাইরা বলছেন আপনাদের হাউস পলিসির কারণে আপনারা অনেক ক্ষেত্রে ফ্যাসিবাদের বাইরে আসতে পারেন। আমরা এমন হাউস পলিসি চাই না যে হাউস পলিসি ফ্যাসিবাদকে প্যাট্রোনাইজ করে, ফ্যাসিবাদকে সহযোগিতা করে। আমরা এমন হাউস পলিসি চাই যে হাউস পলিসি ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকবে, সাধারণ জনগণের পক্ষে থাকবে, ছাত্রদের পক্ষে থাকবে। আমরা আপনাদের একটা মাধ্যমে আপনাদের হাউস পলিসি মেকারদের কাছে জানাতে চাই, আমরা এমন হাউস চাই যে হাউস সাংবাদিকতার মূল পেশাদারিত্ব তুলে ধরবে। এমন পলিসি কেন মেকিং হবে যে পলিসির কারণে সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে জনগণ বা আমরা প্রস্তুত তুলতে হয়। আমরা চাবো আপনারা আপনাদের পলিসি মেকিং যারা করেন তাদের কাছে এই বিষয়টা তুলে ধরবেন, ছাত্রদের চাওয়া সত্যতা তুলে ধরবেন, যাতে আজীবন আমরা সাংবাদিকদেরকে আমাদের বন্ধু হিসাবে, আমাদের পরম অভিভাবক হিসাবে গণ্য করতে পারি।